Hello everyone, welcome back to my channel Debjani's World and welcome back to my another YouTube vlog. তো আজকে এখন ঘড়িতে বাজে বিকেল 5:30। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আজকে দুটো জায়গায় যাব। একটা হচ্ছে আমাদের এই আলমবাজার মোড়ে, মানে প্রায় দক্ষিণেশ্বর যাওয়ার পথেই রয়েছে একটা শ্যাম মন্দির। ওটা তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। আমি গেছি আগে, তো অনেকদিন যাওয়া হয় না, ভাবলাম যে মন্দিরটাও ঘুরে আসি, সেটা তোমাদেরকেও নিয়ে যাই। তো ওখানে ভিডিও খুব একটা অ্যালাউ না, তো চেষ্টা করব যে যদি কোথাও করা যায় তো ভিডিও করে তোমাদেরকে সেটা দেখানো, তো সেটা দেখাবো। তার সাথে আবার আজকে মামাবাড়িও যাব, দক্ষিণেশ্বর থেকে ট্রেনেই চলে যাব। তো চলো কোথায় কোথায় যাই, কী করি সবটাই কিন্তু তোমাদেরকে ব্লগে দেখাবো। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে অবশ্যই তোমরা লাস্ট অবধি দেখবে এবং কেমন লাগে সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, একদমই ভুলবে না। তো চলো যাওয়া যাক। বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো ওয়েদার ভালো আছে, তাও একটা ছাতা নিয়ে নিয়েছি, কারণ বলা যায় না বৃষ্টি। তো চলো এই রাস্তাটা দিয়েই যাচ্ছি, আর আমাদের বাড়ি থেকে একদম কাছেই একটা খুব সুন্দর কালী মন্দির রয়েছে, তো তোমাদেরকে দেখাবো। চলো এই দেখো, এই মন্দিরটার কথাই বলছিলাম। এখানে মন্দিরটা এখন বন্ধ রয়েছে, বিকেলের দিকে খুলবে, মানে ওই 6টার পরে যখন সন্ধ্যা আরতি হয় তখন। তো ফিরবো যখন, আশা করছি তখন খুলে যাবে মন্দিরটা, তোমাদেরকে তখনই দেখাবো। তো চলো আর এদিকটা দিয়ে যাওয়া যাক। এই যে রাস্তাটা দেখছো, এখানে একটু হেঁটে গেলেই পড়ছে আমাদের তাঁতিপাড়ার মোড়। তো তাঁতিপাড়ার মোড়ে চলে এসেছি। এখান থেকে কাছেই রয়েছে মহাপ্রভু বলে একটা মিষ্টির দোকান। এখানে বড়নগরে আমাদের কাছাকাছি খুব ভালো মিষ্টি এখানে পাওয়া যায়। তো এখান থেকে একটু মিষ্টি নিয়ে নেবো, যেহেতু এই শ্যাম মন্দিরে যাচ্ছি, প্লাস কালকে বুধবার আমাদের লাড্ডু ভোগ দিয়ে গণেশের পুজো দেওয়া হয়, তো সেগুলোও নেব। তো চলো যাওয়া যাক দোকানে। এই যে চলে এসেছি, কী কী মিষ্টি নেবো একটু নিয়ে নিই। হ্যাঁ, মিষ্টি নেওয়া হয়ে গেছে। তো চলো আগে পুজো দিয়ে নেবো, তারপরে মা বাড়ি যাব। দেখতেই পাচ্ছ এই যে সোজা যে রাস্তাটা রয়েছে, এই সোজা রাস্তাটাই হচ্ছে যাচ্ছে আলমবাজার মোড়ের দিকে। তো একটু আগে বৃষ্টি হয়েছে, তো রাস্তায় একটু জল কাদা রয়েছে। যাই হোক, একটু চলো যাই। দেখো, যেহেতু শ্রাবণ মাস, দেখো প্রত্যেকটা শিব মন্দির কত সুন্দর করে সাজানো থাকে, খুব ভালো লাগে দেখতে। তো এই যে আলমবাজার মোড়টায় চলে এসেছি। এখানে ওই যে সোজা দিকটা, ওখানে বাজার বসে, আর এই যে ডান দিকটা যাচ্ছে, এই ডান দিকটাই হচ্ছে দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার রাস্তা। অটো এদিক দিয়েই যায়, আমরা যখন দক্ষিণেশ্বর যাই এদিক দিয়ে অটো করে যাই, তোমরা হয়তো দেখেছো। তো এই দেখো, এখানে একটু 1 মিনিট মতো মোড়টা থেকে হেঁটে এলেই কিন্তু এই যে শ্যাম মন্দিরটা তোমাদের বলেছিলাম, এই মন্দিরটা যেহেতু সন্ধে হয়ে এসেছে, তো এই দেখো এখানে মন্দিরটা লাইটিংটা খুব সুন্দর লাগছে। আর এই যে তোমাদের একটু দেখিয়ে দিই, এই যে ডান দিকের রাস্তাটা দক্ষিণেশ্বরে যাচ্ছে, আর ওই যে বাঁ দিকের রাস্তাটা আলমবাজার মোড়, ওই দিক থেকেই আমি এসেছিলাম। তো চলো ভেতরে যাওয়া যাক। এই যে সিঁড়ি দিয়ে উঠে এসেছি, এই হচ্ছে মন্দিরটার নিচেই তোমরা পুজোর সামগ্রী কিনতে পারো, জুতো রাখার ব্যবস্থা রয়েছে। আর এই যে মন্দিরের ভেতরটা, এখানটা ভিডিও করা অ্যালাউ না, তাও আমি যতটা সম্ভব করতে পেরেছি তোমাদেরকে সাথে সেইটুকু ক্লিপিংসই শেয়ার করছি। তো দেখো, এখানে একটা বসার জায়গা করা রয়েছে কার্পেট মতো, এখানে বসে অনেকেই এখানকার আরতি পুজো এগুলো দেখে। তো এই মন্দিরের কারুকার্যটা খুবই সুন্দর, নিখুঁত কারুকার্য, আর উপরের সিলিংয়ের পজিশনটা এত সুন্দরভাবে সাজানো, আমি তো সবটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তোমরা অবশ্যই, আমি বলবো যারা দক্ষিণেশ্বরে তো সবাই মোটামুটি আসোই, তো একটু এই রামশ্যাম মন্দিরটা 2 মিনিট 3 মিনিট মতো হাঁটা পথ, কিংবা অটোয় এলে তো আরও তাড়াতাড়ি চলে আসবে। তো এসে অবশ্যই মন্দিরটা কিন্তু দেখেছো। তো দেখো, এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ নয়, তবে স্পেশাল পারমিশন নিয়ে একজন ভজন শিল্পী, সঙ্গীত শিল্পী এখানে এসছেন আজকে। তিনি এখানে ক্যাসেট বের করবেন বলে সেখানে গানের শুটিং করছে। তো সেই জন্যই দেখো স্ট্যান্ড দিয়ে ফটোগ্রাফার রয়েছে, আর ওই যে সামনে রয়েছেন যিনি, তিনি হচ্ছে আজকের ভজন সঙ্গীত শিল্পী। গান রেকর্ডিং করছে, কিন্তু সেই গানের অডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। একটাই প্রবলেম, ওই কপিরাইটের, সেই কারণে সেটা দিতে পারছি না। তো তোমরা ওনার ক্যাসেট বেরোলে সেখান থেকে কিন্তু শুনে নিতেই পারো। প্রচুর মানুষ, প্রচুর ভক্ত, দর্শনার্থী এখানে আসেন।
একটু সময় কাটানো যায়। তো আমি কিছুক্ষণ পরেই বেরিয়ে এসেছি। দেখো এই মন্দিরটার কথাই বলছিলাম তোমাদেরকে, যেটা এখন খুলে গেছে, এখানে পুজো চলছে, আমিও দর্শন করে নিলাম। আজকে আর মামাবাড়ি যাওয়া হয়নি, যেহেতু অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। গুড বাই।